চলো দেখো, আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন একবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর খুব ইজি আর এত সুন্দর টেস্ট, বিশ্বাস করো দারুণই খেতে। আর খুব ঝট করে যাবে, আর শীতকালে তো এটা দারুণই লাগে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। ঘরে থাকা কটা জিনিস মাত্র দেখো, শুধু আলু, টমেটো আর দুটো বেগুন, বা যেমন পরিমাণ, আমার আলু বেগুনটার পরিমাণটা একটু দেখে নাও। আমি এখানে 4টে আলু দিয়েছি, ছোট ছোট তবে আলু দিয়েছি, বড় আলু হলে কিন্তু কেটে নেবে। আর দুটো বেগুন দিয়েছি, একটা টমেটো দিয়েছি। দিয়ে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমি এগুলোকে কুকারে দিয়ে দেবো। এগুলো যেহেতু ছোট ছোট আলু, তাই আমি এগুলোকে গোটা গোটা রেখেছি। যদি একটু আলুটা বড় বড় সাইজ থাকে, সেই ক্ষেত্রে একটু কেটে নিও। এবার দেখো এরকম করে কুকারের মধ্যে রেডি করে দিচ্ছি। এবার দেখো কি দেবো, শুধু মানে 2 থেকে 3 দশার মতো একটু তেল দেবো। ঠিক আছে, মানে মোটামুটি চামচে বলছি ওই 4 থেকে 5 চামচ মতো হবে। আর সামান্য একটু নুন দিয়ে কুকারটাকে লাগিয়ে দেবো। জাস্ট দুটো সিটি পড়বে। আঁচটা কিন্তু মানে হাই থাকে যেন। দুটো সিটি পড়বে আর অফ করে দেবে। ব্যাস, তারপরেই দেখো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর, আর খুব মানে এত সুন্দর সেন্ট হবে না, মানে যখন সেদ্ধ হবে তখন দারুণ সুন্দর সেন্টটা, জানো তো। মানে জলের যে সেন্ট সেরকম না, তেলে পুরো একবার যেন ভাজা ভাজা মতো সেন্টটা আসবে, খুব সুন্দর। মনে হয় যেন ঠিক বেগুন ভাজা বা এরকম টাইপের। হ্যাঁ, দেখো জলটা কিন্তু ভেতরে কিন্তু খুব নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখো সবগুলো তুলে নিয়েছি, কত সুন্দর সেদ্ধটাও হয়েছে দেখো। এই যে দেখো কি সুন্দর, জলে না আলুটা এত সুন্দর বা টমেটো গুলো এত সুন্দর ইয়ে হয় না, মানে দারুণ সুন্দর টেস্ট। একবার মেখে এরকম করে দেখো, খুবই সুন্দর হয়। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ছোট চ্যানেল, প্লিজ সবাই একটু বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো একটু বেশি বেশি করে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। এই যে দেখো কি সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখো কত সুন্দর সেদ্ধ হওয়ার জন্য। এবার চলো কড়াইয়ে দেখো মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। এবার দুটো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ওই লঙ্কাটা যখন একটু মানে ইয়ে হয়ে আসবে, তখন একটু রসুন দিয়ে দেবে কুচি মতো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা পেঁয়াজ বড় মতো দিচ্ছি। তোমরা ছোট পেঁয়াজ হলে দুটো দেবে, বড় হলে একটা দেবে। পরিমাণটা একটু দেখে নাও, তাহলে সেই অনুযায়ী করে নেবে, কম বেশি একটু করে নিতে পারো। এবার দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, সেই ক্ষেত্রে এই মানে যে মাখাটা আছে সেখানে আমি একটু নুন দিয়ে দিলাম। যেহেতু আগে একটু নুন দেওয়া আছে, সেই ক্ষেত্রে নুনটা একটু কম দিয়েছি। আর এখানে সামান্য একটু হলুদ, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু ম্যাগি মশলা, এটা দিয়ে দিচ্ছি। আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো। এই ভর্তাটা এত টেস্ট হয় না, মানে বিশ্বাস করো। এবার দেখো ওই মাখা পুরটা মানে ইয়েটাকে, মিশ্রণটাকে এবার এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। তাহলে রেডি হয়ে যাবে এই ভর্তা, বেগুন ভর্তা। মানে বেগুন ভর্তা অনেক সময় পুড়িয়ে করো যেটা, সেটারই সহজ পদ্ধতিতে মানে এত সুন্দরভাবে হয় না, বিশ্বাস করো। মানে খুব সহজেই খেতে মন হচ্ছে, ঝট করে বানিয়ে নিতে পারবে। গরম গরম ভাতে দারুণ লাগে। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু তেল লঙ্কা যে ভাজা হয় সেই একটু ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে নিলে হয়ে গেল বেগুন ভর্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে শেয়ার করো একটু প্লিজ।